ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না থাকতো তোমার মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা খুব ভালো করে শোনেন, আমার আম্মা জান খুব ভালো করিয়া শোনেন। সেই জন্য যদি আপনার মা বাবা যদি আপনার উপর খুশি থাকে, আপনার খেদমতে আপনার ব্যবহারে যদি খুশি থাকে, আর মন থেকে যদি একটু দোয়া করে দিতে পারে, আপনার জীবনটা কামিয়াব, ঠিক কিনা খন আমার বাইরে? তবে দুঃখজনক কথা হলো, কোনো মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাগ করে, কোনো মা বাপ যদি কোনো সন্তানের প্রতি রাগ হয়, কষ্ট পায়, যদি কষ্ট পায়, যদি মনে কষ্ট নেয়, ব্যবহারে যদি খেদমতে যদি কষ্ট নেয়, শুধু তাই নয়, আপনার আচার ব্যবহারে যদি মা বাপ কষ্ট পায়, সর্বক্ষেত্রে যদি আপনার মা বাবা কষ্ট পায়, কসম করে বলি, কসম খোদার, আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি যতই দান করেন না কেন, আপনি যত জাকাত দেন না কেন, আপনি কোটি কোটি বার হজ করেন না কেন, হাজার হাজার বার কোটি কোটি বার হজ করার পরেও মা বাপ যদি নারাজ থাকে, ওই হজ আর নামাজের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? মা বাপ যদি আপনার জন্য বদদুয়া করে দেয়, মা বাপ যদি আপনার কষ্টে এক ফোঁটা চোখের পানি ফালায়, মা বাবা যদি আপনার জন্য বদদুয়া করে, তাহলে বিশ্বাস করেন ভাই রে, আমার আম্মা জানরাও শোনেন, ভাইয়েরাও শোনেন, বাবা জানরাও শোনেন, যুবক ভাইরাও শোনেন, সবাই খেয়াল করিয়া শোনেন, মা বাপ যদি কষ্ট পায়, মা বাপ যদি আমাদের জন্য বদদুয়া করে, তাহলে আপনার যতই টাকা থাকুক না কেন, আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, আপনার যত ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, আপনার আমেরিকাতে যত বাড়ি থাকুক না কেন, পাকিস্তানে বাড়ি থাকুক না কেন, লন্ডনে বাড়ি থাকুক না কেন, আমেরিকায় বাড়ি থাকুক না কেন, জার্মানে আপনার বাড়ি থাকুক না কেন, পাকিস্তানে আপনার যতই বাড়ি থাকুক না কেন, সৌদি আরবে বাড়ি থাকুক না কেন, ফিলিস্তিনে আপনার বাড়ি থাকুক না কেন, এরপরে কি বলে, লন্ডনে আপনার বাড়ি থাকুক না কেন, শুধু তাই নয়, তামাম পৃথিবীর মধ্যে আপনার বিভিন্ন জায়গায় জায়গার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনার মা বাপ যদি নারাজ হয়, আপনার জীবন একেবারে ধ্বংস ধ্বংস, আপনার মতো পুরা কপাল আর কেউ হইতে পারবে না। মা বাপ যদি আপনার ব্যবহারে কষ্ট পায়, আপনার যতই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি যত কিছুই থাকুক না কেন, আপনার জীবনে শান্তি আসবে না, অশান্তির দাবানল ছয়লাভ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অশান্তি আর অশান্তি আসবে, দিলে শান্তি থাকবে না, অকালে মরণও হইতে পারে। শুধু তাই নয়, একটা কথা বলে আমি শেষ করব 2 মিনিটের মধ্যে। যারা মা বাবাকে কষ্ট দিবে, 5টা গজব আল্লাহ তাদেরকে দিবে, নাউজুবিল্লাহ কোন। এই 2 মিনিটে আমি শেষ করে দেব, আমার ভাইয়ের পরে বয়ান করবে 2টা মিনিট। যারা মা বাবাকে কষ্ট দিবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেই বড় বড় 5টা গজব দিবে। এর ভিতরে 1 নম্বর গজব হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন অসুখ দিবে, এমন রোগ দিবে, যেই রোগের কোনো চিকিৎসা নাই। আপনি এনাম মেডিকেলে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, বাংলাদেশের বড় বড় ডাক্তারের কাছে যাবেন, বিভিন্ন দেশের বাহিরে আপনি চিকিৎসা করতে যাইবেন, ডাক্তাররা রোগ ধরতে পারবে না, রোগ ধরা পড়বে না, আর ওই চিকিৎসার কোনো কি বলে, আপনার কোনো রোগ ধরা পড়বে না, যেই রোগের কোনো চিকিৎসা নাই, এই আযাব আল্লাহ আপনাকে দিবে, নাউজুবিল্লাহ কোন। 2 নম্বর হচ্ছে, আমার আল্লাহ মা বাপকে
যারা কষ্ট দিবে, 2 নম্বর গজব হলো আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবে, সেটা হলো ওই ব্যক্তি যেখানেই যাবে ওখানেই লাঞ্ছিত অপমানিত হবে। নাউজুবিল্লাহ কোন। বহু অনুষ্ঠানে বহু জায়গা যাবে, কোনো ব্যক্তি তাকে চেয়ার আগায়া দিবে না, সম্মান করবে না, মানুষ তাকে জুতা পিটা করবে, থুতু নিক্ষেপ করবে, মানুষ তাকে ইজ্জত দিবে না, সম্মান দিবে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে যারা মা বাবাকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াকালে মরণ দিবে। ওয়াকালে মরণ হয়তো গাড়ির অ্যাক্সিডেন্ট, গাড়ির চাকার মধ্যে পড়ে মরতে পারে, অথবা টয়লেটের মধ্যে পড়ে মরতে পারে, অপমান অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। 3 নম্বর গজব গেল। 4 নম্বর গজব আমার আল্লাহ তাআলা তাকে দান করবে, এমন রোগ আল্লাহ তাকে দিবে, এমন রোগ আল্লাহ তাকে দিবে। 1 নম্বর তো বললাম, সর্বশেষ যেটা আছে আমার ভাইয়েরা, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আমার কথা শেষ করতেছি, এখনই শেষ করব। তাহলে দেখেন, মৃত্যুর সময় আপনি যতই আমল করেন না কেন, মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, কালেমা মুখ দিয়ে না আসে, কোনো ওই নামাজের কোনো দাম আছে? তার চাইতে কপালপুর আর কেউ আছে? নাই। 5টা বড় বড় আযাব দিবে মা বাবার সাথে বেয়াদবি করলে। এরপরে আমার যারা বোন যারা আছেন, মা বোন যারা আছেন, অনেকেই নতুন নতুন শাশুড়ি পেয়ে শাশুড়ির হক আদায় করে না, ঠিক কিনা কন? ডাক দিয়ে বলে, ছেলে যদি বলে মা বাপকে কাছে নিয়ে আসি, তখন বলে না, তারা আসলে ডিস্টার্ব করে, সমস্যা হয়। আছে না নাই? খবরদার, মা তোমাকে আমি বলছি না, শ্বশুর শাশুড়িকে কাছে রাখো, তাদের খেদমত করো, তাহলে তোমার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। লেখা রাখো আমার কথা। মা বোনদেরকে বলছি, তুমি যদি আজকে শ্বশুর শাশুড়ির খেদমত না করো, তুমি একদিন শ্বশুর শাশুড়ি হইবা। তুমি যখন শ্বশুর শাশুড়ি হইবা, তখন তোমার ছেলের বউ তোমার খেদমত করবে না, ঠিক কিনা কন? বৃদ্ধাশ্রমেও রাইখে আসতে পারে। সেই জন্য আমরা যদি আজকের থেকে, এখন থেকেই তওবা করব, যারা কষ্ট দিয়েছি শ্বশুর শাশুড়িকে, মা বাবাকে, আজকের থেকে আমরা খাস তওবা করব, আর কষ্ট দেব না, মা বাবার খেদমত করব, শ্বশুর শাশুড়ির খেদমত করব, তাদের দোয়া নেব। রাজি আছে তো ইনশাআল্লাহ? এবং সর্বক্ষেত্রে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।